হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো বহু দিন পর, বহু বছর পর আমি ভ্লগ করছি। অনেক আগে আমি ভ্লগ করতাম, সেটা শুধুমাত্র আমি ইউটিউবেই আপলোড করতাম। তো আবার মনে হলো যে একটু ভ্লগ করি। তো আজকে সারাদিনের শিডিউল কী আছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। আগাগোড়াই আমি সকাল সকালই স্নান করতে পছন্দ করি। দেন আমি এখানে রেডি হয়ে গেছি, একটু পুজো করে দেন নিচে যাব খেতে। সকালকার জলখাবার আমাদের আজকে হয়েছে বাড়িতে পরোটা আর আলু পটল সবজি দিয়ে আর কি ভাজা একটা, আর তার সাথে একটু সস নিয়েছি। এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে সকাল সকাল। তো সকাল সকাল খুব একটা তেলে ভাজা খাওয়া আমি পছন্দ করি না, সেরকম খেলেও খুব কম পরিমাণে খাই। তবুও পরোটা বা লুচি এসব জিনিসগুলো আমার খেতে একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি খাচ্ছিলাম। আর এই কদিনে এত গরম পড়েছে, তার মধ্যে আবার হঠাৎ করে বৃষ্টি এসবের কারণে আমার স্কিনের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তো সেটার জন্য আর কি একটু কেমনই লাগছিল নিজেকে দেখতে। তো যাই হোক, এখানে আমি খাবারটা কমপ্লিট করে নিই। আজকের দিনে প্রচুর কাজ আছে আমার। কাজ বসে বসেই কাজ, কিন্তু অনেক কিছুই আছে কাজ। আবার কিছু অর্ডার এসেছে, সেইগুলোর জন্য বাল্ক অর্ডার। তো ওইগুলো নিয়ে বসলাম এখন। তো এখানে আমার 20 পিস ইভিল আই আছে, স্পঞ্জি ইভিল আইগুলো। সেটা দিয়ে চাবির রিং বানানো হবে। তো রিংগুলো আমাকে অ্যাটাচ করতে হবে না, যাকে দিব সে অ্যাটাচ করে নেবে, শুধু আমাকে বলগুলো বানিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমি এখানে সমস্ত উলগুলো নিয়ে বসে পড়েছি। আর দেখছিলামও কতটা কি কোয়ান্টিটিতে আছে কি নেই সেগুলো দেখছিলাম। কারণ উল তো আমার কাছে অনেক দিন ধরেই আছে আর কিনেও নিই। তো সেই জন্য আর কি মনে পড়ছিল না কোন কালারের উলটা কতটা আছে না আছে। তো সব কিছু নিয়েই আমি বসে পড়েছি একদম। ইভিলাইতে যেরকম কালার হয় আর কি, মাঝখানেরটা ডিপ নেভি ব্লু কালার, দেন স্কাই ব্লু কালার, দেন হোয়াইট কালার, দেন বাইরেরটা নর্মাল নেভি কালার, নেভি ব্লু কালারের। এই রকম কালারগুলো নিয়ে বেছে নিয়ে বসলাম আমি, দিয়ে শুরু করেছি। তো মাঝখানেরটা পরে আমি ব্ল্যাক করেছি, এই দুটো মতো আমি ব্লু করেছিলাম ডিপ ব্লু কালারের, দেন পরে ব্ল্যাক করেছি। তো অনেক রকম কালারের মধ্যে হয়, এখন অনেকে আবার হলুদ কালারের মধ্যেও চাই, স্কাই ব্লু কালারের মধ্যে যাতে হলুদ থাকে বা রেড থাকে বা গ্রিন থাকে, এরকম অনেকের কালার পছন্দ হয়। তো আমার কাছে এই কালারটাই এসেছে, যেটা আর কি নর্মালি হয়ে থাকে ইভিলাইয়ের, সেই কালারটারই শুধু অর্ডার এসছে। তো সেই জন্য আমি ওই কালারটা নিয়ে বসে গেছি। প্রথমে মিডলটা করলাম, দেন তারপর সেকেন্ড লেয়ারটা করলাম, সেকেন্ড রাউন্ডটা আর কি স্কাই ব্লু কালার দিয়ে, দেন থার্ড রাউন্ডটা করছি হোয়াইট কালার দিয়ে। এগুলো দেখে অনেকটাই সোজা লাগে, কিন্তু করতে বসলে মানে বানাতে বসলে সময়টা যে কী করে কেটে যায় বোঝা যায় না, আর পুরো অঙ্ক করার মতো। আর এই প্যাটেলগুলো মানে সবকটাই আর কি গুনে গুনে করতে হয়, ছোট বড় হয়ে গেলে তখন কিন্তু একসাথে নিয়ে অ্যাটাচ করতে একটু অসুবিধা হয়, কারণ দুই দিকে দুটো আমাদের এরকম কভার লাগবে। দেন দুটোকে একসাথে সেলাই করে মাঝখানে তুলো ভরতে হবে। সেটার জন্য অবশ্যই গুনে গুনে করতে হয়। যেমন মাঝখানেরটা যে ছোট অংশটা ছিল, সেখানে আমি প্রথমে 5টা রাউন্ড করেছিলাম, 5টা থেকে 10টা করেছি। তারপরে স্কাই ব্লু কালারের 10টা থেকে আমি করেছি ওখানে দুটো দুটো করে এক একটা ঘরে ডাবল ক্রোশিয়া করেছি। তো টোটালে 20 রাউন্ড হয়েছে, 20 লাইন হয়েছে, এরকম চেন হয়েছে। তারপর সাদাটাতেও তাই, একটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া হয়েছে, আর একটা করে দুটো করে হয়েছে, এরকমভাবে এরকম বানিয়ে নিতে হয় আর কি। তো এগুলো রেডি করছিলাম, তা করতে করতে দেখছি বিশাল ঝড় উঠেছে, এত হাওয়া, দারুণ লাগছিল। তো আমি একটু হাওয়া খাওয়ার জন্য উঠে গেলাম। এত গরম পড়েছে কিছুদিন ধরে, মানে টেকা যাচ্ছে না নর্মাল ঘরে বসে থেকে, মানে ঘরে বিছানাতে তো বসাই যাচ্ছে না, এত গরম হয়ে থাকছে। তো মেঝেতেই বসা, সেই জন্য আমি এখন পছন্দ করেছি সে নিচে বসে কাজ করার চেষ্টা করি। আর এখানে দেখো অনলাইন থেকে এই টপগুলো আমি নিয়েছিলাম মিশো থেকে, খুব কম টাকার মধ্যেই পড়েছে, 300 টাকার মধ্যেই। তো এখানে আমি 5টা টপ পেয়েছি, কি সুন্দর সুন্দর দেখতে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে আমি পুদিনা গাছ লাগিয়েছি, তারপর তুলসী গাছ লাগিয়েছি, এগুলো নিচেই আছে। আর এখানে আমি একটু পরে আর কি দুপুরের খাবারের জন্য প্রিপারেশন করছিলাম আর কি, রান্না করছিলাম।
তো এখানে আমি আজকে চিকেন বানিয়েছিলাম, চিকেন কারি। দেন এটার ভিডিও হয়তো তোমরা দেখেইছো, শর্ট ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে রেসিপিটা, খুবই নর্মাল, আশা করি সবার বাড়িতে এরকমভাবেই হয়। তো এটা রান্নাটা করে নেওয়ার পর খাওয়া দাওয়া করে আমি আবার কাজ নিয়ে বসে গেছিলাম। যেহেতু আমি টার্গেট নিয়েছিলাম একদিনে আমি 10টা করব, তাহলে আমার টোটাল 2 দিন লাগছে কমপ্লিট করতে। তো এখানে এই যে দুটো করে এরকম পিস রেডি করে নিয়েছি অনেক কটা। এবার এগুলোকে অ্যাটাচ করব আর ভেতরে তুলোগুলো ভরতে থাকবো আমি। তো আমি এগুলোকে ছুঁচ সুতো দিয়ে না, একেবারে কুরুশ দিয়ে সেলাই করে নিচ্ছি, স্লিপ স্টিচ করে সেলাই করে নিচ্ছি। এটাতে সহজও হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। ছুঁচ সুতোতে করতে গেলে আবার, ছুঁচ সুতো বলতে সুতো না, এই উল দিয়েই করতে হয় সেলাই, তবে ওটাতে একটু আলাদা রকমের ব্যাপার আছে। তো সেই জন্য আমি এটা দিয়ে করাটাই বেশি প্রেফার করি, আর খুব নিখুঁতভাবে কাজটা হয়ে যায়। তো সেই জন্য, আর এটা একটু মানে দেখে দেখে করতে হয়, দুই দিকের রাউন্ডটাই আর কি নিতে হয়, দুই দিকে রাউন্ডের ঘরগুলোই আর কি নিয়ে সেলাই করতে হয়, তো একটু দেখে করতে হয়। দেন এইটুকু গ্যাপ আছে, এই অবস্থাতে আমি তুলো ভরে দেব, দেন পুরো মুখটা বন্ধ করে দেব। এই তুলোগুলো হচ্ছে টেডি বিয়ারের ভেতরে যে তুলো থাকে সেই তুলোগুলো ইউজ করতে হয়, এমনি বালিশের তুলো কিন্তু না। এইগুলো স্পঞ্জি হয়ে থাকে আর এগুলো মানে চুপসে যায় না, বসে যায় না, সেই জন্য এইগুলোই ইউজ করি। দেন এবার বাকি যেটুকু জায়গা আছে পুরোটা এরকমভাবে স্লিপ স্টিচ করেই আর কি কমপ্লিট করে দেব। তো এইগুলো এক একটা আমার বানাতে লাগছিল মিনিমাম 15 থেকে 20 মিনিট এরকম ধরনের সময় লাগছিল। তোমরাও যদি এরকম ধরনের জিনিস, উলের জিনিস কোনো কিছু যদি পছন্দ হয়, তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো এরকমভাবে আর কি বলগুলো আমি রেডি করে নিচ্ছি। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই এক্সট্রা পার্টটাকে আমি ভেতরের দিকে টেনে নেব, হাইড করে নেব, আর এমনিভাবে একটু চেপে চেপে দিব যাতে তুলোটা চারিদিকে ভালো মতো ছড়িয়ে যায়। তো এই যে রেডি হয়ে গেল আমাদের ইভিল আই বল। এরকমভাবে আমি টোটাল 10টা বানাবো। তো এখন তো মানে 10টা তৈরি করা সম্ভব না, এখন কিছুটা করতে হবে, কিছুটা আবার পরে করতে হবে। তো এই যে এরকম হয়েছে দেখতে। তোমরা যদি টিউটোরিয়াল চাও তাহলে আমি তোমাদেরকে টিউটোরিয়াল দিব, শেয়ার করে দিব। তো এখন আপাতত আমি বিকালের মধ্যে এইগুলো রেডি করেছি, সকাল থেকে 3টে কমপ্লিট করেছি, বাকি এগুলো রেডি করেছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি একভাবে বসে থেকে থেকে। এবার আমি একটু রেস্ট নেব, দিয়ে একেবারে আবার সন্ধ্যাবেলায় শুরু করব একই কাজ, সেম কাজ। এই যে আবার সন্ধ্যাবেলায় নিয়ে বসে পড়েছি। এখানে টোটালে 3টে আছে, বাকি এগুলো বানিয়েছি। এবার পরপর সব কটা বানাবো। দেখছি যত সময় যাচ্ছে তত আমার মানে বানানোর চেষ্টাটা কমে যাচ্ছিলো। তো ভাবলাম না, এবার একভাবে বসে কাজটাকে তুলতেই হবে আমাকে। তো এই যে একভাবে বসে কাজ করে যাচ্ছি, করতে করতে হঠাৎ মনে পড়লো কিছু একটা নাই, তারপর মনে পড়লো চশমাটাই আমি পরিনি। তো না পরলে চোখে তখন ব্যথা করবে, সেই জন্য এটা পরে নিলাম। তোমাদের কাদের কাদের ক্রোশেটের কাজ করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বেশ ভালো লাগে, সময়টাও কেটে যায়। আর মন খারাপ থাকলে বা স্বাভাবিক ব্যাপার, প্রতিদিন সমান হয় না সবারই, কারোর ভালো হয় কারো খারাপ হয়। তো সেই সব দিক থেকে খুব শান্তি লাগে আমার, সত্যি কথা বলতে, কাজ করতে বা পেন্টিং করতে, এগুলো করতে। তো এখন আমি মোট 5টা করেছি, তারপর টোটালে 10টা আমি রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না? 4 5 6 7 8 9 10, 10টা কমপ্লিট হয়ে গেছে। আর আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি একভাবে করতে করতে। এবার আমি খেয়ে দিয়ে ঘুমাবো। বাই সবাইকে, থ্যাংক ইউ।